নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো একটা রেসিপি করব, যেটা হচ্ছে কচুর শাক। কচুর শাক তোমরা সবাই খেয়েছো বা খাও। আমি তো খুবই ভালোবাসি, কী আর বলবো, তুলনা নেই কচুর। তো দেখো, কচুর ডান্ডি, যেটা মানে কি বলেন, অনেকে ডেগো বলে, অনেকে কচুর শাকের ডাঁটাটা বলে, যাই হোক এক একজন এক এক রকম বলে। তো আমি প্রথমে ওই ডান্ডিগুলোকে ছোটো ছোটো করে পিস করে কেটে সেটাকে একটু লবণ জলে সেদ্ধ করে জল ঝরিয়ে ঝুড়িতে রেখেছি। আশা করি এইভাবেই সবাই করে। তো এটাই আমি আজকে রান্না করব। আর এদিকে দেখো কী কী দিয়ে করব সেটাকেও রেডি করে রেখেছি। আজ একটু চিংড়ি মাছ দিয়ে করব, তাই চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেছে। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এখানে একটু রসুন মানে থেতো করে নিয়েছি, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। কেন জানো, কাঁচা লঙ্কা ঝাল তো কচুতে তরকারি, সে গলা ধরুক আর না ধরুক, ঝালটা লাগে। আর এখানে ফোড়নের জন্য রেডি করে রেখেছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তোমরা চাইলে এতে জিরে ফোড়নও দিতে পারো, আমি 5 ফোড়ন দেবো। কড়াইটা বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তাতে বেশ খানিকটা সর্ষের তেল। আগে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। তেল দেখো একদম গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছের থেকেও তো বেশি জানোই তো যে ইলিশ মাছের মাথা, কচুর শাক মানে ইলিশ মাছের মাথা। তো আজকে ইলিশ মাছের মাথাটি করছি না, আজকে একটু চিংড়ি মাছ দিয়ে করছি। মাছগুলোকে একটু হালকা ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজলাম না, আর চিংড়ি মাছটা খুব বেশিও না, অল্পই আছে। তবে এর যে গন্ধ, যে স্বাদ, সে অল্প দিলেও বেরোবে। তো আগে একটা তরকারি করেছি, সেটা হচ্ছে পটল চিংড়ি, তাতে বেশ কিছুটা পটলের চিংড়ি দিয়েছি, আর বেশ কিছুটা আমি কচুর শাকের জন্য রেখেছি। যে কচুর শাকটা শুরু করবো সেই কারণে কিছুটা একটু চিংড়ি মাছও রেখে দিয়েছি। তোমরা কে কে কচুর শাক খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমি তো খুবই ভালোবাসি। এখানে রয়েছে বেশ কিছুটা কাঁচা ছোলা, গতকালকে কাঁচা ছোলা ভিজিয়েছিলাম, তো সেখান থেকে বেশ খানিকটা আমি নিয়ে রেখেছি কচুর শাকে দেবো বলে। বেশ ভালোই লাগে জানো তো কচুর শাকে দিলে পারে। তা আমি প্রথমে ছোলাটা দেবো না, ছোলাটা ভেজেও নেবো না। এই দেখো ফোড়নগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে। গতকালকে একটা ভিডিও ছেড়েছি, সেটা আমার মেয়ের ভিডিও, তোমরা কে কে দেখেছো জানি না, তবে ভিডিওটা তোমরা দেখো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ওটা মেয়ের বিয়ের আগে, এই সব আজকালকার দিনে বেরিয়েছে প্রি ওয়েডিং শ্যুট, বিয়ের আগে সব শ্যুট টুট করতে হয়, আমাদের বেলায় অত কিছু তো ছিল না। যাই হোক ওরা করেছে, সেই ভিডিওটাই কালকে ছেড়েছিলাম। তো তোমরা দেখো, আর কেমন লাগলো তোমরা আমাকে জানিও। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো, আর একই সঙ্গে দিয়ে দেবো রসুন কুচিটাও। এবার সব কিছু ভালো করে একটু নেড়ে করে নেব। যেহেতু ছোলাটা আমি আগে আলাদাভাবে ভাজিনি, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ছোলাটাকেও দিয়ে দিলাম, একই সঙ্গে ছোলাটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে। আমি এর মধ্যে আর কোনো মশলা দেবো না, তোমরা চাইলে দিতে পারো একটু জিরের গুঁড়ো, তবে আমি আর কিছু দেবো না। এই যে পেঁয়াজ আর রসুন দিয়েছি এটাই হবে। আর তোমরা যদি মনে করো যে পেঁয়াজ রসুন দেবে না, তাও দিতে পারো, পেঁয়াজ রসুন ছাড়াও ভালো লাগে খেতে, ছোলা দিয়ে নিরামিষভাবেও ভালো লাগে খেতে। আবার অনেকে আছে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে করলেও তাতে পেঁয়াজ দেয় না, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েও করে, তবে আমি একটু পেঁয়াজ দিলাম। একটুখানি হালকা ভাজা ভাজা করে নেব, আবারও একটু নেড়ে ছেড়ে দেবো। এবার যে লঙ্কাগুলো কুচি করে রেখেছি সেই লঙ্কাটাকে দিয়ে দেবো। তবে এই কচুর শাকটাও গলা ধরবে না, কেন আমি কাটার সময় আমার এক ফোঁটাও হাত চুলকায়নি। অন্যান্য যেসব কচুর শাকগুলো যখন কাটি না তখন একটু হাতটা চুলকায়, তখন একটু নুন তেল মেখে নিই। তবে যেহেতু এই কচুর শাকটা আগে থেকেই বলে দিয়েছে, বান্ধবী দিয়েছে শাকগুলো, কচুর শাকগুলো, তো বলে দিয়েছিল যে এতে গলা ধরে না, হাতও চুলকাবে না, সেই শুনে ভাবনায় শাকগুলোকে কেটেছি। ব্যাস এই কচুর শাকটা দিয়ে দেবো। আর কচুর শাকটা না
ঝুড়িতে দেওয়ার পরেও আমি ঢাকা দিয়ে দিয়ে চিপে চিপে বেশ কিছুটা জল বার করে নিচ্ছি। আর তোমরা তো জানো কচুর শাক থেকে অনেকটা টাইম লেগে যায়, অনেকক্ষণ ধরে ধরে বেশ এটাকে শুকনো করতে হয়। আর তা না হলে জল জল থাকতে একদম কোনো স্বাদ লাগবে না। তার জন্য খুব ভালো করে চিপে চিপে নিয়েছি শাকটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দেবো। সেদ্ধর সময়ও আমি একটু লবণ দিয়েছিলাম, আরও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এবার সব শুদ্ধ খুব ভালো করে মেশাবো। আর কচুর শাক মানে খুব ভালো করে শুকনো করতে হবে, আর খুব বারে বারে নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। সমস্ত কিছু দিয়ে দিলাম, আর কিছু আমার দেওয়ার নেই বাবারে। এবার ভালো করে নাড়বো। আর চিংড়ি মাছটা তো রয়েছে সেটা পরে দেবো, আর তার সাথে দেবো মিষ্টি। মিষ্টি তো দিতেই হবে, তা নাহলে কোনো টেস্টই আসবে না। এবার খুব ভালো করে লবণ হলুদটাকে মিশিয়ে নেবো শাকের মধ্যে। দেখেছ, সব কিছু মিশিয়ে দেওয়ার পরে একদম সুন্দর হয়ে গেছে। আর এরকম বারে বারেই একটু নাড়তে হবে, একটুখানি বাদে বাদেই এটাকে নাড়তে হবে, আর তা না হলে তলায় লেগে যাবে। আবার এদিকে শুকনোও করতে হবে খুব ভালো করে, তা না হলে কোনো স্বাদ লাগবে না। দেখো আমি এরকম থেকে থেকেই একটু একটু করে নাড়বো। কত সুন্দর কালারটা এসছে, দেখেছ? আর নাড়তে নাড়তে কতটা শুকিয়ে গেছে আর কতটা কমে গেছে, দেখেছ? কচুর শাকেই সেদ্ধ করে এক গামলা, মানে বড় গামলার এক গামলা কেটে দিয়ে বেছে যেই সেদ্ধ করলাম অর্ধেক হয়ে গেল। আবার যখন নাকি রান্না করবো তখন আরও কমে যায়। দেখো সুন্দর করে নেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এই যে ইলিশ মাছের সিজনে এরকম কচুর শাক তো খুবই উঠবে, যেমন ইলিশ মাছ উঠবে তেমন উঠবে কচুর শাক। আর ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক যদি রান্না করো তাহলে এক থালা ভাত ওই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কোনো সবজি লাগবে না। এই চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এতে চিনি, বেশ পরিমাণে চিনি। কেন দিচ্ছি জানো? যেমন ঝাল দিয়েছি তেমন মিষ্টিটাও দিলাম, বেশ লাগবে একটু ঝাল আবার মিষ্টি, ঝাল মিষ্টি মিষ্টি, খুব সুন্দর লাগবে খেতে। দেখো আবারও আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আরও একটু শুকনো করে নেব। আর এরকম ছড়িয়ে ছড়িয়ে পেতে পেতে দেবো যাতে তাড়াতাড়ি জলটা টেনে যায়, ঠিক আছে? এরকম করে পেতে পেতে দেবো। কাঠের জাল হলে তো বলারই কথা না, খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে হয়ে যায়। আমাদের যেহেতু গ্যাসে রান্না হয় তাই একটু সময় ধরে ধরে করতে হয় রান্নাটা। একদম সব শেষে দিয়ে দিচ্ছি দেখো একটু গরম মশলা, অল্প করে একটু দেব। আর যদি গোটা ফোড়নে দাও আরও ভালো, তো আমি ফোড়নে দিইনি, আমি একটু গুঁড়োই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ঠিক আছে? হয়েছে না শুকনো? কত সুন্দর, একদম শুকনো শুকনো হয়ে গেছে। যত শুকনো করবে কচুর শাক তত বেশি টেস্ট। জল জল থাকলে কিন্তু একদম টেস্ট লাগবে না। আর যদি গলা ধরা কচু হয় তাহলে জল জল রাখলে তো একদম অনিবার্য গলা ধরবেই, তবে এই কচুটায় গলা ধরবে না। যেহেতু আমার বান্ধবী রান্না করে খাওয়া হয়ে গেছে, ও বলেছে এটা গলা ধরছে না, তো যাক সেজন্য নিশ্চিন্তেই আছি আমি। আর এদিকে দেখো বেশ শুকনো শুকনো হয়ে এসছে। নিরামিষি নারকেল কোড়া ছোলা দিয়ে করলেও খুব সুন্দর লাগে খেতে। দেখো আবার একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে কচুর শাক রান্না, আর নামিয়েও নিয়েছি। একদম শুকনো শুকনো, দেখেছো কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ লাগবে। তোমরা একবার বানিয়ে দেখো এরকম করে, খুব সুন্দর লাগবে। আর আজ তো বানালাম কচুর শাক, ইচ্ছা আছে একদম
কচুর লতি খাওয়ার চিংড়ি মাছ দিয়ে। যেদিনকে বানাবো সেদিনকে তোমাদেরকে রেসিপিটা দেবো। আমার তো দারুণ লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে একটা সাবস্ক্রাইব করো।